हेलो स्टूडेंट्स, वेलकम टू बेंगली मीडियम। आज के आमी तुम्हारे क्लास 5 अंक बोइएर 76 पृष्ठाय जे जोग बियोग गुण भाग सम्पर्कित अंकगुलो रयेछे प्रश्नेर अंकगुलो रयेछे सेगुलोर समाधान तुम्हादेरके आज के आमी करे देखाबो। तो एटा होच्छे प्रथम पार्ट, এই ভিডিওটা এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এখানে তোমরা প্রত্যেকটা অঙ্ক সবকটা অঙ্ক এখানে তোমরা পাবে না, এখানে তোমরা 1 থেকে 5 অবধি অঙ্কগুলোর সমাধান পাবে। তো কেউ যদি একেবারে 6 থেকে দেখতে চাও, 6 থেকে 10 পর্যন্ত কোনো অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একেবারে তোমরা এর পরের পার্টটাতে চলে যেতে পারো, যেটার লিঙ্ক, যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ডিরেক্ট সেকেন্ড পার্টে চলে যেতে পারো। আর যাদের 1 থেকে 5 অবধি অঙ্কগুলো দেখতে হবে তারা এই পার্টটা দেখো। আচ্ছা, প্রথমে বলছে দুটি সংখ্যার গুণফল 1035। একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত? অর্থাৎ দুটো সংখ্যার গুণফল তোমাদেরকে বলে দিয়েছে, আর একটা সংখ্যা বলে দিয়েছে অন্য সংখ্যাটা, মানে যে দুটো সংখ্যা গুণ করে 1035 আমাদের বেরিয়েছে সেই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বলা আছে, একটা সংখ্যা তোমাদেরকে নির্ণয় করতে হবে। অঙ্কটা করার জন্য প্রথমে আমরা লিখব যে একটি সংখ্যা হলো 23। এবার লিখব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল 1035। তাহলে অপর সংখ্যাটি হলো 1035 ভাগ 23। মানে যখনই গুণফল আর একটা সংখ্যা দেওয়া থাকবে আর অপর সংখ্যাটা বার করতে হবে, তখন আমরা গুণফলটিকে যে সংখ্যাটি দেওয়া আছে তাকে দিয়ে আমরা ভাগ করব। তাহলে 23কে দিয়ে 1035কে আমরা ভাগ করব। তো প্রথমে আমরা 23কে 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে গুণ করলে 12, হাতে 1 থাকবে, 4 একে 4, এখানে হবে 4 দুগুণে 8, তাহলে এখানে হবে 8 আর 1 9, তাহলে আমরা লিখব 92। বিয়োগটা করব, তাহলে এখানে হবে 1, এটা হবে 1, তাহলে এবার আমরা 5টা নামিয়ে নিলাম, তাহলে 115। এবার 23-এর সঙ্গে কত গুণ করলে 115 হবে? 4-এ আমরা 92 পেলাম, তাহলে আমরা 5 দিয়ে করে দেখি। 3 5-এ 15, 15 5, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে 5-এ হলো এটা 115। তাহলে উত্তর কত বেরোলো? 45। অন্য সংখ্যাটি হলো 45। তাহলে আমরা উত্তর এখানে লিখে দেবো অপর সংখ্যাটি হলো বা অন্যটি হলো, আমি এখানে লিখলাম অপর সংখ্যাটি হলো 45। এবার পরবর্তী প্রশ্নে বলছে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে। প্রতি সারিতে 4830 জন লোক দাঁড়িয়ে আছে। সেখান থেকে 2539 জন চলে গেল। এখনও কতজন লোক দাঁড়িয়ে আছে? দেখুন, বলেছে যে টিকিট কেনার জন্য কটা সারিতে লোক দাঁড়িয়ে আছে? 3টি সারিতে লোক দাঁড়িয়ে আছে। আবার প্রতি সারিতে 4830 জন করে লোক দাঁড়িয়ে আছে। তাহলে আমাদেরকে প্রথমে লোক সংখ্যাটা বার করে নিতে হবে যে মোট কত লোক দাঁড়িয়ে আছে। একটি সারিতে দাঁড়িয়ে আছে 4830 জন, তাহলে 3টি সারিতে কতজন দাঁড়িয়ে আছে আগে সেটা বার করে নেব। লিখব আমরা ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য টিকিট কেনার জন্য একটি সারিতে দাঁড়িয়ে আছেন, একটি সারিতে দাঁড়িয়ে আছে 4830 জন। তাহলে আমাদেরকে বার করতে হবে 3টি সারিতে কতজন দাঁড়িয়ে আছেন। তাহলে 4830 গুণ 3 জন লিখব। এবার আমরা রাফে গুণটা করে নেব। 4830 গুণ 3,
তাহলে এখানে হবে 0, 3 3 9, 3 8 24 4, হাতে 2 থাকবে, 3 4 12, 12 পর 13 14, মানে 14,490 জন। এটা হচ্ছে মোট লোক সংখ্যা, যে ওখানে ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছেন এতজন। এবার আমরা এখানে লিখব যে মোট টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছেন, মোট টিকিট কেনার জন্য দাঁড়িয়ে আছেন 14,490 জন। এতজন দাঁড়িয়ে আছেন। এবার তার মধ্যে থেকে চলে গেলেন কতজন? সেখান থেকে চলে গেলেন 2,539 জন। এবার লিখব যে সেখান থেকে চলে গেলেন, সেখান থেকে চলে গেলেন। এবার চলে গেলেন 2,539 জন। এখন বাকি কত আছে সেটা আমরা বিয়োগ করে বার করব। 1, 9 পর 10 1, 1-এর সঙ্গে এখানে 3 যোগ হলে 4, 4-এর পর হচ্ছে 5 গড় গুনলে হয় 9, 4-এর পর 5 6 7 8 9, তারপরে 5-এর পর 9, 5-এর পর 14 ঘর অবধি গুনলে হয় 9, তারপরে এখানে হাতে 1, 1 আর 2 হয়ে যাবে 3, 3 আর 1, 3-এর পর 1 ঘর গুনলে 4, 1 আর এখানে 1। তার মানে এখনও রয়েছে কতজন? 11,951 জন। 11,951 জন এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের এইখানটাতে লিখতে হবে এখনও কতজন লাইনে দাঁড়িয়ে আছে? এখনও 11,951 জন লাইনে দাঁড়িয়ে আছেন। পরের অঙ্কটি হলো দুটি সংখ্যার যোগফল, এখানে সংখ্যা হবে কথাটা, দুটি সংখ্যার যোগফল 2,420 এবং তাদের বিয়োগফল 1,224 হলে সংখ্যা দুটি কী কী? এখন দেখো, যখন আমরা দুটো সংখ্যার যোগফল বা দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করছি, তখন একটি ছোট সংখ্যা থাকে, একটি বড় সংখ্যা থাকে। তো যোগফলের ক্ষেত্রে ছোট সংখ্যা বড় সংখ্যা নাও থাকতে পারে, আমরা সেম সংখ্যারও যোগ করতে পারি, একই সংখ্যা। কিন্তু যখন আমরা বিয়োগ করছি তখন অবশ্যই সেখানে একটা, আর বিয়োগফল যখন রয়েছে, শূন্য হয়নি, তাহলে একটা বড় সংখ্যা আছে, একটা ছোট সংখ্যা আছে। তো যখন যোগফল আর বিয়োগফল বলে দেবে আর আমাদেরকে সেখান থেকে সংখ্যা দুটোকে বার করতে হবে, তখন সেটার একটা সূত্র আছে বা সেটার একটা নিয়ম আছে বলতে পারো। যে বড় সংখ্যা বের করার নিয়ম হলো, আমি আগে বড় সংখ্যা সমান সমান লিখে দিচ্ছি। বড় সংখ্যা সমান সমান যোগফল যোগ বিয়োগফল, যোগফল যোগ বিয়োগফল ভাগ 2। আর ছোট সংখ্যা যেটা আমি এখানে লিখি, ছোট সংখ্যা সমান সমান যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ 2। যোগফল বিয়োগ বিয়োগফল ভাগ 2। তাহলে আমরা যখন এখানেও বড় সংখ্যা ছোট সংখ্যাটি বার করব, সংখ্যা দুটো যখন বার করব, তখন এই যে সূত্রটা এটাকে প্রয়োগ করেই বার করব। তো আগে আমরা লিখে নিই যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল সমান সমান 2,420। দুটি সংখ্যার বিয়োগফল সমান সমান 1,224। সুতরাং বড় সংখ্যাটি হলো এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 2,420 যোগ 1,224 ভাগ 2। এবার আমরা এখানে যোগটা করব। 2,420 যোগ 1,224,
যোগ করলে 4, এখানে হবে 4, এখানে হবে 6, এখানে হবে 3, 3644 হচ্ছে। এখানে লিখব 3644 ভাগ 2। এখন এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3644কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, প্রথমে হবে এখানে 1, 2 একে 2, 1 আর 6 আমরা লিখলাম, এখানে 6 আর কি নামালাম, তাহলে 8 দুগুণে হলো 16। তারপরে এখানে 4 নামালাম, 2 দুগুণে 4, আবার এখানে 4 নামালাম, তাহলে হবে 2 দুগুণে 4। তাহলে একটা সংখ্যা হয়ে গেল কি, যখন আমরা এটাকে ভাগ করলাম তখন আমরা লিখব কি 1822। তাহলে এখানে আমরা লিখলাম 1822। এটা হলো বড় সংখ্যা, বড় সংখ্যাটা হচ্ছে 1822। এবার আমরা ছোট সংখ্যাটা নির্ণয় করব। ছোট সংখ্যাটি হলো 2420 বিয়োগ 1224/2, বিয়োগ, এখানে বিয়োগ করতে হবে। তো আমরা বিয়োগটা করি, এটাকে রাফ ওয়ার্কের মধ্যে তোমরা করবে, আমি এখানে পাশে রাফ টানিনি। তোমরা সব সময় যখন অঙ্ক করবে তখন খাতার ডান দিকে রাফ টেনে নেবে, রাফ টেনে সেখানে সমস্ত রাফ ওয়ার্কগুলো করতে পারবে। 2420 থেকে 1224কে বিয়োগ করছি, তাহলে এখানে হবে 6, 3, 3-এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, 1 আর 1, 2, 1 আর 2, 3, এখানে হবে 1 আর এখানে হবে 1, 1196। 1196। এবার আমরা এই 1196কে 2 দিয়ে ভাগ করব। 1196 লিখলাম, তাহলে 5 দুগুণে 10, 19 লিখতে পারি আমরা, 8 দুগুণে 16 না, 9 দুগুণে 18 লিখতে পারি, 9 দুগুণে 18, আর এখানে হচ্ছে 16, 8 দুগুণে 16। তাহলে উত্তর বেরোলো 598। তাহলে ছোট সংখ্যাটি হলো 598। আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, একটা সংখ্যা হচ্ছে 1822 আর একটা সংখ্যা হচ্ছে 5998। তো তোমরা উত্তরটা কিভাবে লিখবে? উত্তরটি লিখবে, সংখ্যা দুটি হলো 1822 আর 598। এরপরে আমরা পরবর্তী অঙ্কটিতে যাব। এখানে বলছে যে একটি চাকরির পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো, মোট কতগুলি ঘরে সবাই বসলো? তাহলে আমরা অঙ্কটাকে সহজভাবে এটা ভাবতে পারি যে একটি ঘরে বসতে পারে 25 জন, মানে 25 জন একটা ঘরের মধ্যে বসতে পারে, কিন্তু জনসংখ্যা কত এখানে? 50,125। তাহলে 50,125 জন কতগুলো ঘরে বসতে পারবে? তো আমরা এখানে লিখব 25 জন বসতে পারে একটি ঘরে। 25 জন পরীক্ষার্থী, 25 জন পরীক্ষার্থী বসতে পারে একটি ঘরে। ঘরে তাহলে 50,125 জন পরীক্ষার্থী বসতে পারবে। এখন আমাদেরকে এটাকে ভাগ করে নির্ণয় করতে হবে। 50,125 ভাগ 25টি ঘরে। তো আমরা এখানে ভাগটা করে ফেলি নিচে। 25 দিয়ে আমরা 50,125কে ভাগ করব। তাহলে 25 দুগুণে 50। এখন দেখো আমাদেরকে এবার নামাতে হবে, কিছু তো রইল না, তো 1 নামালাম, ছোট হলো, 2 নামালাম। যখন আমরা দুটো সংখ্যা পরপর নামাচ্ছি তার জন্য একটা শূন্য দিতে হয়, কিন্তু আমরা এই যে 12 যে সংখ্যাটিকে নামালাম সেটাও কিন্তু 25-এর তুলনায় ছোট, আমরা ভাগ করতে পারবো না, সুতরাং আবার আমাদেরকে 5কেও নামাতে হবে। তাহলে এখানে বসাতে হবে আর একটা শূন্য, মানে একটা সংখ্যা নামানোর পর আমরা যে কটা, যদি দুটো সংখ্যা নামাই তাহলে একটা শূন্য বসাতে হবে, আবার যদি একটা সংখ্যা নামাই আবার একটা শূন্য বসাতে হবে, তাহলে 2000 হলো। এরপরে 25কে দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে 125 হয়।
দেখো 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 দুগুণে 10, তারপর হচ্ছে 10-এর পর 11 12, 125 হলো। তো আমি 5 বসালাম, 5 বসিয়ে এটাকে 25 5-এ 125 বসিয়ে দিলাম। উত্তর বেরোলো হচ্ছে 2005। তার মানে 50,125 জন পরীক্ষার্থী বসতে পারবে 2005টি ঘরের মধ্যে। তো তোমরা উত্তরে ওটাই লিখবে। উত্তরে বলেছে যে মোট কতগুলি ঘরে সবাই বসলো, তাহলে মোট 2005টি ঘরে সবাই বসলো, এভাবে লিখতে হবে। পরবর্তী অঙ্কটি হলো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তো বাবা আর ছেলের বর্তমান বয়স হচ্ছে 60 বছর। 15 বছর পরে তাদের দুজনেরই বয়স 15 15 করে বাড়বে। বাবার বয়সেরও 15 বছরের বৃদ্ধি ঘটবে, আর ছেলের বয়সেরও 15 বছরের বৃদ্ধি ঘটবে। তো এটা একেবারে কি করে করবে? লিখবে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি। ষাট বছর, এটা হচ্ছে বর্তমান বয়সের সমষ্টি। এখন আমাদেরকে লিখতে হবে বাবা ও, এটা এখানে লিখে দিই আমি, বাবা ও ছেলের 15 বছর পর, 15 বছর পর বয়সের বৃদ্ধি। বৃদ্ধি মানে হচ্ছে বাড়া, ঠিক আছে? তো কত বাড়বে? 15 বছর পর কত বাড়বে? 15 গুণ 2 সমান সমান 30 বছর। কারণ বাবারও 15 বছর বৃদ্ধি হবে, ছেলেরও 15 বছর বৃদ্ধি হবে। তার মানে দুটো 15, 15 গুণ 2 করে আমি এখানে 30 লিখে দিতে পারি। তো এখানে এবার আমরা যোগটা করব, হবে 90 বছর। তাহলে 10 বছর পরে বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে 90 বছর। তো এখানে তোমরা এটাও লিখবে যে 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি। বাবা ও ছেলের বয়সের সমষ্টি 90 বছর। তা একই কথা তোমরা এখানে উত্তর লিখবে। উত্তর লিখে এই কথাটা লিখবে যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। ঠিক আছে? এবার এটা হচ্ছে 5 অবধি হয়ে গেল। নেক্সট পোর্শনটা অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো আবার আমি সেকেন্ড পার্টে দিয়ে দেবো। সেটার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নেবে সেকেন্ড পার্টটা। আর অবশ্যই করে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো কি না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করবে।